যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে ভোট কেটে বিজেপিকে নিয়ে এসেছে, পা দুটো ওপর দিকে মাথাটা নিচু দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে, বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না। এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, এই বিজেপি সম্প্রীতি বিনষ্ট করছে, ঐক্য বিনষ্ট করছে, দেশের ক্ষতি করছে। 2014 থেকে 2019 সাল এই 5 বছরে প্রায় 13,000 সারা দেশে দলিতের ওপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে। এই বিজেপির রাজত্বে 19 বছরের একটি দলিত ছেলে, 17 বছরের একটি দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করার জন্য অনিকেত নামে সেই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে। এই বিজেপির রাজত্বে আখলাককে খুন হতে হয়েছে, পেহলুকে খুন হতে হয়েছে, সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-4টে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়াটা অপরাধ কেন? এক্সইউভি গাড়ি কিনেছো, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য, তথাকথিত উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে। জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে। সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। যদি প্রাণ লাগে প্রাণ দেব, কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা আমরা করব। আজকে আপনাদের এখানে একটা আমি কথা দিয়ে যাই, একটা চুক্তিবদ্ধ। কিসের চুক্তিবদ্ধ? একদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করুক, আর অন্যদিকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আব্বাস সিদ্দিকী সই করবে। লেখা কি থাকবে? আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই চুক্তিপত্রেই সই থাকবে মমতা ব্যানার্জির। যেখানে লেখা থাকবে, যেখানে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই, তাহলে তৃণমূল আমাদেরকে শাস্তি দেবে, আমরা মাথা পেতে মেনে নেব। আর তুমি তোমার ভাই ভাইপো, তুমি তোমার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মনীতিতে ধ্বংস করে দিয়ে গরু, ছাগল, কয়লা কিছুই বাদেরা দিচ্ছে না, চুরি করে তুমি এত পর্যন্ত তোমার পৌঁছে গিয়েছে। চুরিতে তুমি হাবুডুবু খাচ্ছ। চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে তুমি জায়গা করে দিচ্ছ, তার রাস্তাটাও আমরা বন্ধ করতে চাইছি। আইএসএফ যদি বিজেপিকে জায়গা করে দেয়, তৃণমূল যে শাস্তি দেবে মেনে নেবে। আর তৃণমূল যদি তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সিট বাড়াতে সহযোগিতা করে, তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে। এটার এগ্রিমেন্ট হোক। কি ভাই, আমরা যদি বিজেপির সুবিধা করি তাহলে এগ্রিমেন্টে সই করব? কি গো, আমরা সই করব না? আমরা বলবো না, আমরা সই করব না, ওইসব হয় না, ওইসব হয় না বলে বেরিয়ে যাব। আর যদি তৃণমূল ভাই ভাইপো তাদের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখা, ওরা সই করবে। তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা, আজকের পর থেকে মোবারকপুরের মানুষেরা, আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা, আজকের পর থেকে এই রাজারহাট নিউ টাউনের মানুষেরা, সারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূলকে রাজারহাট থেকে, পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা। যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে কোনো কথা বলে তৃণমূলের বন্ধুরা, তাদের একটা কথাই বলবেন, আইএসএফ যদি বিজেপির সহযোগিতা করে, তার জন্য তার চলে এগ্রিমেন্টে আসো। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, সেখানে সেখানে যদি বিজেপি আসে, তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে ভোট কেটে বিজেপিকে নিয়ে এসেছে, পা দুটো ওপর দিকে মাথাটা নিচু দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে, বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না। এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, এই বিজেপি সম্প্রীতি বিনষ্ট করছে, ঐক্য বিনষ্ট করছে, দেশের ক্ষতি করছে। 2014 থেকে 2019 সাল এই 5 বছরে প্রায় 13,000 সারা দেশে দলিতের ওপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে। এই বিজেপির রাজত্বে 19 বছরের একটি
দলিত ছেলে 17 বছরের একটি দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করার জন্য অনিকেত নামে সেই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে। এই বিজেপির রাজত্বে আখলাককে খুন হতে হয়েছে, পেহলুকে খুন হতে হয়েছে, সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-4টে মুসলমান ছেলেকে খুন করেছে। এই বিজেপির আমলে দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে। এই বিজেপির আমলে দলিত হওয়াটা অপরাধ, কেন এক্সইউভি গাড়ি কিনেছো, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে। এই বিজেপির আমলে দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য, তথাকথিত উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে। এই বিজেপির আমলে জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এই বিজেপির আমলে দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই বিজেপির আমলে সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে। এই বিজেপির আমলে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে। সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। যদি প্রাণ লাগে প্রাণ দেব, কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা আমরা করব। প্রশ্ন আসছেন, আমার সাদা মনে ভাই কাদা নেই। আমাদের নেতার নাম কি? আমাদের দলের প্রাণ পুরুষ তো রেডি আছে এগ্রিমেন্ট করতে। তৃণমূল যদি মনে করে সত্যিকারের অর্থে বিজেপিকে আটকাতে হবে, তাহলে চলে আসো, এগ্রিমেন্ট করো, সই করো, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। সেই কথাই আছে না, চোর মাচায়ে শোর, এই চোর মাচায়ে শোর কথাই আছে একটা। চোর চিৎকার করছে চোর চোর বলে, বুঝতে পারছো কার কথা বলছি? ওই চিৎকার করছে কি আইএসএফ কেটে দেবে, কেটে বিজেপি সুবিধা হয়ে যাবে। তলে তলে 2021 সালে কটা জায়গায় আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করেছে ভাই? 30-32টা জায়গায় সিট দিয়েছিলাম। কটা জায়গায় সুবিধা করেছে লিস্টে বার করতে বলুন। আর 294টার মধ্যে তুমি 77টা জায়গায় এই বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আমরা বলছি না ভাই, মনে হয় এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? আপনাদের মনে হয়? মনে হয় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতো আর ইচ্ছা সত্যিকার থাকতো, এতক্ষণ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিত। ওই জেলের ভাত খাওয়াতো না। ও যেভাবে সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার কথা বলছে, মুসলিম সম্প্রদায়কে দেখে দিচ্ছে, এতক্ষণ ধরে ওকে জেলের মধ্যে রেখে দিত। কেন রাখেনি? শুভেন্দু অধিকারী যত ভয় দেখানো কথা বলে মুসলমানরা ভয় পাবে, দিদির পকেটে তত ঢুকবে, বুঝতে পারছেন? আর শুভেন্দু অধিকারীকে ধরে জেলে ঢুকিয়ে দিলে কে সম্প্রীতি বিনষ্ট হবে এরকম কথা বলার সাহস দেখাবে না? আমি আপনাদের একটা কথা বলি, এই এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। খারাপ লাগছে তো শুনতে ভাই? আপনাকে আমাকে খারাপ লাগছে, বিশ্বজিৎদাকেও খারাপ লাগছে, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিতভাবে আরও বেশি খারাপ লাগবে। তিনি আমাদের সকলের অভিভাবিকা, তিনি আমাদের টোটাল 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তাহলে তাকেও খারাপ লাগছে। ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000 তাহলে রোহিঙ্গা নাই। তাহলে এই 41,000 রোহিঙ্গাও নেই, 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে আছে। পশ্চিমবাংলায় কী করে 1.5 কোটি হলো? তাহলে মমতা ব্যানার্জির কাজ কী ছিল? তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে তুমি, বা সরকারের পক্ষ থেকে ওর নামে মামলা করা যে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা কোথায় আছে তুমি তথ্য দাও। দিতে পারবে না, কারণ সারা ভারতবর্ষে যদি 40,000 থাকে, পশ্চিমবাংলায় 1.5 কোটি কী করে হলো? তাহলে সুপ্রিম কোর্টে এটা বলতে পারতো যে সারা ভারতবর্ষে 40,000 প্লাস 1.5 কোটি পশ্চিমবাংলায়। এটা কি বলেছে? তাহলে মিথ্যে কথা বলেছে। তাহলে মিথ্যে কথা বলার জন্য ধরে জেলের মধ্যে রাখতে পারতো তো, রেখেছে? তলে তলে তো মিলে আছে। আমার মনে হয় রাত্রে প্রত্যেক দিন রাত্রে মানে কাজকাম করা হয়ে গেল 10টার পরে, এবার ফেস টাইমে দুজনে কথা বলে নাই, কালকে তুই এইগুলো বলবি আর আমি এইগুলো করব। বুঝতে পারছেন কি বলছি? অর্থাৎ পর্দার বাইরে কুস্তি আর পর্দার আড়ালে দোস্তি। এটা আমাদেরকে এইটা আমাদেরকে ধ্বংস করতে হবে। আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসব, যে সুষ্ঠু সমাজ ব্যবস্থায় নারী পুরুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে মানে মানুষের অধিকার নিয়ে আমরা কি করব? বেঁচে থাকব। ধন্যবাদ সকলকে যারা রক্ত দিতে এখনও বাকি আছেন, রক্ত নেওয়ার কাজ চলছে। আমি শুধু আমাদের রক্তদান নিয়ে গুটি কয়েক কথা বলবো। রক্তদান মানে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা, সৌহার্দ্যের বার্তা, সব গল্প আমরা শুনে নিয়েছি। আমি একটু রিমাইন্ড করতে চাই আপনাদেরকে, অবশ্যই এগুলো থাকবে। মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা। রক্তদান করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ কী জানেন? একটা হচ্ছে ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আর যারা মারা যাচ্ছে না তাদের 80% বিকলাঙ্গ, মানে শারীরিকভাবে আর তারা সক্ষম থাকছে না।
তাহলে এই স্ট্রোক থেকে বাঁচার উপায় কি? মেডিকেল সায়েন্স অনেক রাস্তা বলেছে, একটা গুরুত্বপূর্ণ আপনাদের বলে দিই, আপনার হাতেই আছে, সেটা নিয়মিত যদি আপনি রক্তদান করেন তাহলে আপনি স্ট্রোক থেকে বাঁচতে পারবেন। কোনো পুরুষ যদি নিয়মিত 90 দিন আর কোনো মহিলা যদি নিয়মিত 120 দিন করে 120 দিন পর পর রক্ত দেয়, তাহলে ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, ঝুঁকি কমে যায়, আর স্ট্রোকেরও ঝুঁকি কমে যায়। তাই বন্ধুগণ, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। আমি অনুরোধ করব, এখানে যারা আজকে রক্ত দিয়েছেন বা দিতে চাইছেন, কি দেবেন কি দেবেন না, আমি অনুরোধ করবো আসুন রক্তদান শিবিরে রক্ত দিন। তবে আপনি যে রক্ত দিচ্ছেন, মেডিকেল সায়েন্স বলছে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার শরীরে রক্তটি চলে আসবে। বরঞ্চ লাভ কী হবে? পিউরিফাই হবে। রক্ত যত চলাচল করবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার শরীরে যত রক্ত, নতুন রক্ত যত হবে, জন্ম হবে, তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব, রক্তদান করুন। রক্ত যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা কিন্তু রক্তের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় দেখিনি। তাই আপনাদেরও বলবো, আজকে এখানে যারা আইএসএফের নেতৃত্বরা আছেন, যদি 90 দিন পরে বা 120 দিন পরে যদি রক্তদান শিবির না করে, এই মাটি হয়তো তৃণমূল করেছে। আমি আপনাদের বলছি, আপনি কোন ব্যানারে করেছে দেখার দরকার নাই। আপনাকে স্বাস্থ্য আপনার ভালো রাখতে হবে, সমাজকে বার্তা দিতে হবে। আপনারা নির্দ্বিধায় এসে ওই তৃণমূলের ব্যানারে যে রক্তদান শিবির হচ্ছে, ওখানে আপনারা দেবেন, আইএসএফ আপনাদের আটকাবে না। কারণ আপনি যখন রক্ত প্রয়োজন হয়, যে কি বলেন, আমি আইএসএফের লোক, আমাকে আইএসএফের রক্তটা দাও, তখন কি বলি? গ্রুপ বলি, আমার এই গ্রুপের রক্তের প্রয়োজন আছে। তাই আপনি যখন ওই গ্রুপের রক্তের প্রয়োজন আছে, তো ওই গ্রুপের রক্ত আপনাকে দিয়ে পূরণ করতে হবে। তো সারা পশ্চিমবাংলায় একদিনে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এই সব্যসাচী বাবুরা শুধু ক্ষমতার জন্য এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল এডাল ওডাল, কে কখন আছে বোঝা মুশকিল। কারণ বর্তমান সব্যসাচী বাবুর বর্তমান রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল, কাল আগামীতে কী হবে বোঝা মুশকিল। তো 1800 থেকে 2000 ইউনিট রক্তের ব্যবস্থা করেন তো ওনারা? খোঁজ নিয়ে দেখুন। সব্যসাচী বাবুদেরকে প্রশ্ন করবেন যে আপনারা তো বড় বড় কথা বলেন, প্রত্যেক দিন পশ্চিমবাংলায় 18 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, আপনার সরকার কত ইউনিট রক্তের ব্যবস্থা করে? সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ওই সময় আমাদের মতো বিরোধী দ্বারা আছে, অনেক সমাজসেবী সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, তারা এই ধরনের প্রোগ্রাম করে রক্তের যোগান দেয়। তাই আপনাদের বলবো যে আপনারা রক্তের ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় দেখবেন না। প্রত্যেক দিন যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন আছে, আপনাকে আমাকেই ওই ঘাটতি পূরণ করতে হবে। পুকুরে যেমন মাছ চাষ হয়, ওই রকম রক্তের চাষ হয় না। জমিতে যেমন ফসল চাষ হয়, সবজি চাষ হয়, ওই ধরনের রক্তের চাষ হয় না। বা কলকারখানায় যে ধরনের হয়, কলকারখানায় রক্ত হয় না। মানুষের শরীর, মানব শরীর থেকে মানব শরীরে এই রক্তের আপনার ট্রান্সফার হয়। তাই সুতরাং অনুরোধ করছি, আপনারা রক্তপাত করে অযথা রক্ত নষ্ট করবেন না। রক্তদান করেই আপনাদের রক্তকে সঠিক জায়গায় কাজে লাগান। নিয়মিত রক্তদান করুন। সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তার সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে উঠবেন। তাই অনুরোধ করব যে রাজনৈতিক কচলাকচলিতে সব জায়গায় জড়িয়ে পড়বেন না। সামনে যে 90 দিন বা 120 দিন পরে যে ব্লাড ব্যাংক পাবেন বা ডোনেশন যেখানে হবে, সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্ত আপনি দিন। সমাজকে এই বার্তা দিন যে প্রয়োজনে আমার প্রয়োজনের জন্য যখন আমি কোনো বাধা বিপত্তি, কোনো রং, ধর্ম, বর্ণ, জাত দেখিনি, তো অন্যের প্রয়োজনেও আমি এগিয়ে এসেছি। কোনো ধর্মীয় রং, রাজনৈতিক রং, বাধা বিপত্তি আমরা দেখব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি।